কি কত হলো মুরগি? 700 জোড়া না না চারটা? আচ্ছা আচ্ছা। গ্রামের মানুষ যারা তারা প্রতিনিয়তই এরকম নদীর মাছ খেতে পারে, শহরের মানুষজনের কাছে যেগুলো কল্পনাতীত। কাজ শেষ করে বিকেল বেলায় এইভাবে এসেই একে অপরকে খাওয়ায়। এক সপ্তাহে যদি একজন খাওয়ায়, অপর সপ্তাহে আরেকজন খাওয়ায়। গরম গরম জিলাপি, 10 টাকার মিষ্টি, যেন চমৎকার এক কম্বিনেশন। যারা গ্রামে বেড়ে উঠেছে শুধুমাত্র তারাই বলতে পারবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আজকে আমি আছি সৈকত শুভ। আজকে আমরা যাচ্ছি গ্রামীণ একটি বাজারে, যেই বাজারটি সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে গ্রামীণ মানুষের জীবনযাপন। আজকে যাচ্ছি আমরা ফুলপুর উপজেলার রামভদ্রপুর বাজারে। বাজারে গিয়ে দেখবো আজকে বাজারবার কি কি উঠে এবং কৃষকরা কি কি বাজারে নিয়ে বিক্রি করে তার যাবতীয় জিনিসপাতি আজকে আমরা দেখতে চলেছি। তো আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন আনোয়ারুল ইসলাম জীবন। আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা আজকে চলে যাচ্ছি রামভদ্রপুর। গ্রামটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। সেখানে বাজারটাও অনেকটাই পরিচিত আমার, কারণ সে আগে পরে যায়নি, কিন্তু আমি ওখানে অনেকবারই যাওয়া হয়েছে। ওইখানে চরের বাজার না? হ্যাঁ, ওটা চরের বাজার। তো কৃষকরা আজকে যেহেতু বাজার বার অনেক জিনিসপাতি নিয়ে যাবে, এইগুলো হয়েছে এই সিজনের, সবগুলো ওই বাজারে উঠবে না? হ্যাঁ। তো চলুন আজকে আমরা যাই, যেতে যেতে আরো আপনাদের সাথে কথা বলবো। গ্রামীণ একটি বাজার কতটুকু গুরুত্বপূর্ণ গ্রামীণ মানুষের জন্য সেটা গ্রামের মানুষই ভালোভাবে টের পায়। তার উৎপাদিত সকল সবজি ফসল কিন্তু গ্রামীণ হাট বাজারে বিক্রি করে থাকে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ সকালবেলা কাজ শেষে বিকেল বেলায় এসে তার নিত্য প্রয়োজনীয় সকল তৈজসপত্র কিন্তু গ্রামীণ বাজার থেকে ক্রয় করে থাকে। কোর্ট কাচারি না লাগলে কেউ যেন শহরে যেতে চায় না। আমরা যখন রামভদ্রপুর বাজারের পাশে চলে এসেছি, তো দেখতে পাচ্ছি যে বাজার থেকে একটু দূরে যাদের বাড়ি তারা অনেকেই সাইকেল করে বাজারে যাচ্ছেন। বাজার থেকে তারা তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে আবার আপন মনে সাইকেল দিয়েই বাড়িতে ফিরছেন। এই দৃশ্যটা থেকে আসলেই অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। সম্মানিত সুধী, আজকে আমরা যাচ্ছি ফুলপুর উপজেলা রামভদ্রপুর বাজারে। সেই বাজারের হাটটি জমে রবিবার এবং প্রতি বুধবার, সপ্তাহে 2 দিন। আমরা যতই বাজারের কাছে যাচ্ছি ততই দৃষ্টিগোচর হতে চলেছে হেঁটে হেঁটে কেউ বা ভ্যানে করে বাজারের দিকে যাচ্ছে। ছোটবেলায় বাবার আঙ্গুলে ধরে বাজারে যাওয়ার দৃশ্যটা কম বেশি গ্রামের মানুষের সাথে পরিচিত। যারা গ্রামীণ জীবনে বেড়ে উঠেছেন তারা সেটা ভালোভাবে বলতে পারবেন। সম্মানিত সুধী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি
রামভদ্রপুর বাজারের একটি রাস্তায়। আর রাস্তাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আনাগোনা। কেউ বা যাচ্ছে বাজার করার উদ্দেশ্যে, আবার কেউ বা বাজার করে হাসি মুখে বাড়ি ফিরছে। ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ তারা যাচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করে বাড়ি ফিরতে। অনেকে কাজ থেকে এসেছে যে তাড়াতাড়ি বাজার করতে হবে, শেষ সময়ে গেলে হয়তো বা আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না ভালো কিছু, তাই তারা তাড়াহুড়া করেই কিন্তু বাজারের দিকে ছুটছে। তো আজকে আমরা এসেছি গ্রামীণ জীবনযাপনের চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করে সমস্ত কিছুই আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো চলুন বাজারের ভিতরে যাই। এইখানে এসে একটা জিনিস লক্ষ্য করেছি যে গ্রামের মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই ভ্যানে চড়তে বিরাট ভালোবাসেন, যেটা উত্তরবঙ্গের দিকের এক চিরায়ত প্রতিদিনের রূপ। সবাই সবার আপন মনে এসে টাটকা তরতাজা সবজি কিনে নিয়ে বাড়ি ফিরছে। আমি রামভদ্রপুরের বাজারের দাম জেনেছিলাম, যেটা দেখা গেছে শহর থেকে ওইখানে কচুর মুখী 10 টাকা কমে পাওয়া যায়। শহরে যেটা 30 টাকা, গ্রামীণ হাটে সেটা মাত্র 20 টাকা করে। আর রামভদ্রপুর বাজারটা আমি যেরকম জেনেছিলাম, এসে একেবারে অবাকই হয়েছি। এমন কোনো জিনিস নাই। বেচতে আনছো? তাইলে কিনে আনছে না বিক্রি করবো? বিক্রি করবার লেগা কিনা বাড়িতে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন কত সুন্দর। এই চরাঞ্চলের বাজারে আসলেই কিন্তু এরকম দেশি মুরগির দেখা মেলে। তাছাড়া কিন্তু আপনারা অন্য অন্য জায়গাতে দেশি বলে অন্য ধরনের মুরগি আপনাদেরকে দিয়ে দেবে। কি কত হলো মুরগি? 700 জোড়া না না চারটা? আচ্ছা আচ্ছা। কিনছেন নাকি বিক্রি করবেন? বিক্রি করবো নিলে। ও আচ্ছা আচ্ছা, কত করে? আচ্ছা, নিজের ঘরের? জায়গা না যে গ্রামের মানুষ শহর কেন্দ্রিক মানুষের চেয়ে একটু সহজ সরলই হয় বটে। এখানে রয়েছে ক্যাম্পাসার থেকে শুরু করে মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যা প্রয়োজন সবকিছুই পাওয়া যাচ্ছে এই চরাঞ্চলের বাজারটিতে। নিজের ক্ষেতের? আচ্ছা আচ্ছা, কতটুকু করছিলেন ক্ষেত? কেমন হয়েছে ফলন এই বছর? হ্যাঁ, ও একবারে চিকন দেখা যাইতেছে। সার ব্যবহার করেন না? এই যে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একেবারে চাচার নিজের ক্ষেতের টাটকা সবজি। এরকম চরাঞ্চলের বাজারে আসলেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় বেশিরভাগই। আমরা একটু ঘুরে দেখি আর দেখি যে কোন সবজির কিরকম দাম, শহরের সাথে গ্রামের চরাঞ্চলের পার্থক্যটা কি। কত করে চলছে আজকে? 50-60। আর ওইটা মুখী
20 টাকা। এটাও তো কম কে। আচ্ছা আচ্ছা। আর বেগুন 90-100 না? আচ্ছা। শহরের থেকে কি একটু কম না? শহরের সমানেই কিনা আপনারা নাকি? আচ্ছা। সিম, বেগুন, টমেটো এগুলা এখনো আগুন দাম। চালিটা কি নিজের ক্ষেতের? আচ্ছা আচ্ছা। কতগুলো আনছিলেন? 70-80টা সব শেষ? হ্যাঁ, কিভাবে বেচতেছেন? 5 টাকা? এত সস্তা? আচ্ছা আচ্ছা। মানে কৃষকরা যেগুলো করে এগুলাই সস্তা পাওয়া যায়, আর অন্য থেকে কিনে আনতে গেলে এটি দাম। হ্যাঁ, ডকুমেন্টারি করতেছে। বাজার করছেন? শেষ? আচ্ছা আচ্ছা। কখন আসছেন? 3টা বাজে। কাজ কাম কইরা পরে একবারে ফ্রি হয়ে আইছেন? পাট শাক কিভাবে আজকে? 5 টাকা। নিজের ক্ষেতের? এগুলো নিজের? বিশাল কর্মযোগ্য। বাজারে আসার পরেই দেখতে পেরেছি কৃষকের নিজের ক্ষেতে উৎপাদিত সকল ফসল, মূলা থেকে শুরু করে ডাটা, দেশি লাউ, জোড়া 40। ডাটার ফলন কি ভালো হয় নাই নাকি? এত চিকন চিকন। বৃষ্টি পায়ে ফেলছিল? বৃষ্টিতে সমস্যা হয়েছিল তো। ও আচ্ছা আচ্ছা। জোড়া 40। কেমন হয়েছে আপনার ফলন? আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা। মূলা কতটুকু করছিলেন? মূলা করছি আমরা 5 কাঠা। 5 কাঠা। এখন কি এটা শাক বিক্রি করতেছেন? জি জি। মূলা হবে আর কতদিন পরে? মূলা হবে আমরা আর 1 সপ্তাহ গেলে কাঠ হয়ে যাবে। বড় হবে না? বড় হবে। আচ্ছা আচ্ছা। কেমন হবে মনে করেন ফলন? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। লস হবে না তো? লস হবে না তো? না না, কি বলছেন? জোড়া 40 টাকা বেচতেছি, আমার লস হবে কিভাবে? মাশাআল্লাহ। যাক, চড়ে করছেন? জি, আমার চরে সদরে। চলে। আচ্ছা আচ্ছা। বিক্রি করেন? আমার কোনো খাংলা কিনে 3-4 টাকা দিন। জামার মধ্যে কিনে আনছি খেতে ডালে। আমরাও দেখি উঠছে কিনা আপনার চাচা? বড় বড় সাইজ দেখো। হ্যাঁ, সাইজ তো অনেক বড়। তাজির মধ্যে বাড়ি কই? কোন জায়গায় বাড়ি? বাজার করছেন? বাজার তো আমি করছি না। করছেন না? টেয়া শর্ট আইছেন নাকি মাত্র? হাইরে আইলাম। আরে আর বাজারে আর মনে করুন তৈতন হারি
দাম বেশি কামাই কম। দাম বেশি? আমরা কি চাচার ক্ষেতের নাকি? আমরা কত করি? ওই যে 40 টাকা কেজি আমরা, এই আমরা সর্বোচ্চ 20 টাকা কেজি। তার কাছে আমরা মানে এই বাজারে যত সবজি উঠে ম্যাক্সিমাম কৃষকের নিজের হাতের একেবারে। এই যারা ব্যবসায়িক আছে, যারা রেগুলার করে দুর্দান্ত, তাদের হয়েছে গিয়ে কিনা পেঁয়াজটা, আর নাইলে তো কৃষিমামে কৃষকের নিজের সব নিজের, সব ঠিক আছে না, সব নিজের যা আছে সব নিজের। কি করেন আপনি? আমরা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল একজন রসিক মানুষের সাথে। গ্রামের মানুষ যে কতটা রসিকতা করে সেটা গ্রামে আসলেই বোঝা যায়। সম্মানিত সুধী, সে আমাদেরকে দেখে নানা ধরনের রসিকতা করতে শুরু করে দিলেন এবং দেখে তার হইতে ভাই তো মজা করে। ডেঙ্গা কত? হ্যাঁ ডেঙ্গা কত? টাক ডেঙ্গা কত? আর সে তো বলতেছে যে টাকা হয়েছে না নাকি আজকে বাজার করে ডেঙ্গা ফ্রিতে দিয়ে দিতে। ডেঙ্গা কত? ডেঙ্গা 20 টাকা মুড়া বলে এটা ডেঙ্গা। 50 কইছে। 50 টাকা ডেঙ্গা কত? ফুলপুর 6টা ডেঙ্গা 50 টাকা। 50 লাগান। কেমন হয়েছে ফলন? ভালো হয়েছে? ফলন তোমায় বেশি ফলন ভালো, একের ফলন হয়েছে। ফলন আর কি হইতো? সবাই বাজার সদাই শেষ করে চলে আসে তাদের বাচ্চা কাচ্চাদের জন্য কিছু জিনিসপাতি কেনার জন্য। এইখানে আলাদা এক সাইডে রয়েছে এরকম টোস্ট বিস্কুট থেকে শুরু করে, যেটাকে তাদের গ্রাম্য ভাষায় অনেকে বলে নিমকি, এবং আমরা যারা আছি তারা গ্রাম্য ভাষায় ডাকি মুরালি বা আঙ্গুল ভাজা। ওই ধরনের জিনিসপাতি তাদের বাচ্চাদের জন্য কিনে নিতেই হবে, না নিলে কান্নার যেন রুল পড়ে যাবে বাড়িতে। সম্মানিত সুধী, আমরা ঘুরে ঘুরে দেখছি রামভদ্রপুর বাজার। আমার কাছে অত্যন্তই ভালো লাগছে, কারণ মানুষের যে সমাগম, মনে হচ্ছে বুধবারের যে বাজারটা ওইটাই সবচেয়ে বড় হয়ে থাকে। তাছাড়া আরেকবারে হয়, বাট আমার মনে পড়ছে না। তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলুন একটু মাছ বাজারের দিকে যাই, তারপরে একটু সামনের দিকে আমরা ঘুরে তারপরে চলে যাবো। এদিক দিয়ে কিন্তু এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাচ্ছে না। গৃহস্থের চাল থেকে নিয়ে শুরু করে, তারপরে শুটকি থেকে নিয়ে শুরু করে, মাছ থেকে নিয়ে শুরু করে, এমনকি দেখেছি পশু পাখিও উঠছে বাজারের মধ্যে। গরুর হাটও রয়েছে, গরু ছাগলের হাট, সবকিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। আসলে চরাঞ্চলের বাজারের মধ্যে এই বাজারটি কিন্তু অনেক বড় এবং মানুষের সমাগমও কিন্তু অনেক হয়ে থাকে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। ভালো আছে? গ্রামের এই বাজারে ইলিশ মাছ থেকে শুরু করে কি নেই দেখতেই পাচ্ছেন সম্মানিত সুধী। ইলিশ, পাঙ্গাস, তারপরে আরো নানা ধরনের দেশীয় মাছও রয়েছে। পুঁটি মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ ইত্যাদি ইত্যাদি। যার সাধ্য আছে তারা এইসব দামি দামি মাছ কিনে নেয়, আর যার সাধ্য নেই তারা এরকম কই মাছ, শিং মাছ, তারপরে দেশি পুঁটি মাছ কিনে কিন্তু তাদের জীবনযাপন পার করছে।
মাছ বাজারটা ঘুরেও বেশ ভালো লাগছিল, কারণ দেখুন বড় মাছ থেকে শুরু করে নিয়ে ছোট সব ধরনের মাছই কিন্তু আজকে এই রামভদ্রপুর বাজারে উঠেছে, যেটা অত্যন্তই ভালো লাগার বিষয়। আরেকটা কথা, এখানে কিন্তু গরুও উঠে, গৃহপালিত পশু পাখি রয়েছে যেটা এই বাজারে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন গরুর হাট থেকে শুরু করে কবুতর, দেশীয় মুরগি, হাঁস, রাজহাঁস ইত্যাদি সব ধরনের গৃহপালিত পশু পাখিও কিন্তু এই বাজারে উঠতে শুরু করেছে। এই চরাঞ্চলের বাজারে এইসব দেখে সত্যি ভালো লাগছিল আমার। সম্মানিত সুধী, যেন ঘুরতে ঘুরতে যে কোথা দিয়ে আমার 2 ঘন্টা চলে গিয়েছিল তা টেরই পেলাম না। আপনার ভাইরাল করে দিলাম। কেমন ব্যবসা? মোটামুটি কি সপ্তাহে 2 দিনই বসেন নাকি? কি কি বারে বসেন? বুধবার, রবিবার। এর ছাড়া আর না বন্যা অন্য আরো হাট করেন? কাছারি বাজার দেখি, ময়মনসিংহেরটা কাছারি বাজার। ফাস্ট ফুডের দোকানও কিন্তু রয়েছে। আমরা আজকে খেলাম সিঙ্গারা, তারপরে খেলাম পেঁয়াজু, আর খেলাম হচ্ছে গিয়ে ডালপুরি। ওগুলো খেয়েই কিন্তু আমরা আজকে রামভদ্রপুর বাজার থেকে বিদায় নিয়েছিলাম। সম্মানিত সুধী, গ্রামের বাজারগুলো গ্রাম বাংলার কৃষকদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ তারা সারা দিন কাজ করে বিকেলে এসে গ্রামের চায়ের স্টলে বসে আড্ডা দিতে না পারলে তাদের যেন রাত্রিটা ভালো কাটবে না। তো এরকম গ্রাম বাংলার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। আর গ্রাম বাংলার বাজারে এই কৈশাল বা আখ, এটা যেন সচরাচরই পাওয়া যায়, কারণ বাড়িতে ফিরলে এই জিনিসটা না নিয়ে ফিরতে পারবেই না। বাজারে এসেছে মানে বাবা তার এটা কিনে নিতেই হবে। আমরা বাজার দেখে এরকম একটি সূর্যাস্ত দেখতে পাবো চরের দিকে, যেটা দেখে আমার অত্যন্তই ভালো লাগছে। চরের সূর্যাস্ত আসলেই যেন জীবনে এক অন্য রকমের অনুভূতি। আজকে আমরা বিদায় নিচ্ছি রামভদ্রপুর বাজার থেকে। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।